স্পষ্ট দুটো লাল দাগ জ্বলজ্বল করছে। আমি কি সত্যিই ঠিক দেখছি নাকি ভুল? না, আমার দেখাটা তো ভুল নয়। তার মানে আমি মা হতে চলেছি। আমার সন্তান আমার গর্ভে এসেছে। আমার পূর্ণতার আমার গর্ভে আগমন ঘটেছে। এত বছর ধরে আমি আল্লাহর কাছে কতবার একটা সন্তান চেয়েছি। আল্লাহ এতটা বছর পর আমার ডাক শুনেছে। আমার স্বামী আমার অনাগত সন্তানের বাবা হতে চলেছে। আজ এই খুশির কথাটা শুনলে ও হয়তো খুব খুশি হবে। একটা মেয়ে সন্তানের কত শখ ওর। ফুলশয্যার রাতে আমাকে বলেছিল আমাদের মেয়ে বাবু হলে নাম রাখবে পূর্ণতা। আজ থেকে 11 বছর আগেই মেয়ে হবে ভেবে অনাগত সন্তানের জন্য নামও সিলেক্ট করে রেখেছে। আল্লাহ, তুমি আমাকে একটা নেক মেয়ে সন্তান দান করো। এত বছরেও ওকে একটা সন্তান দিতে পারিনি বলে ইদানিং ওর মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। ঠিকভাবে আমার সাথে কথা বলে না, আমাকে কেমন অবহেলা করে। আজ যখন অফিস থেকে বাসায় আসার পর ও শুনবে যে ও বাবা হতে চলেছে, ও নিশ্চয়ই অনেক বেশি খুশি হবে। আমাকে আগের মতো আবার ভালোবাসতে শুরু করবে। আমাকে হয়তো আর অবহেলা করবে না। কথাগুলো প্রেগনেন্সি টেস্ট কিটের দুটো লাল দাগের দিকে তাকিয়ে ভাবছিলাম। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ও অফিস থেকে চলে এসেছে ভেবে চোখে মুখে খুশির প্রলেপ নিয়ে প্রেগনেন্সি টেস্ট কিটটা হাতে করেই দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে বললাম, তুমি এসেছো? তোমার সাথে এটা কে? এটা তোমার সতীন, আমার বউ। রাসেলের কথা শুনে নিমেষেই আমার মুখের হাসি উড়ে যায়। প্রেগনেন্সি কিটটাকে হাতের মুঠোয় আড়াল করে নোনা জল ভরা চোখে বললাম, তুমি দ্বিতীয় বিয়ে করেছো? কিন্তু কেন? দেখো তানিয়া, তোমার আমার বিয়ে হয়েছে 11টা বছর। এই 11 বছরের মধ্যে তুমি আমাকে একটা সন্তান দিতে পারলে না। আর কত অপেক্ষা করব একটা সন্তানের জন্য? আমারও তো ইচ্ছা হয় বাবা ডাক শুনতে। ডক্টর তো বলেই দিয়েছে সমস্যাটা তোমার। তারপরও তোমার সাথে সংসার করে যাচ্ছি। সংসার মানে যে শুধু স্বামী স্ত্রী একসাথে থাকা আর ঘটি বাটি নিয়ে জীবন পার করা, এমনটা তো নয়। একটা সংসারে একটা সন্তানের প্রয়োজন অপরিসীম। আমার সন্তান চাই, যেটা তুমি আমাকে দিতে অক্ষম। তাই আমি অনেক চিন্তা ভাবনা করেই দ্বিতীয় বিয়ে করেছি। আর এই যে, এটা ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। তুমি সাইনটা করে দিয়ে আগামীকাল সকালে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। এখন যদি রাত না হয়ে দিন হতো, তাহলে এখনই তোমাকে চলে যেতে বলতাম। যেহেতু এখন রাত, তাই তুমি আগামীকাল সকালে চলে যাবে। আমি ঘুম থেকে ওঠার পর যেন তোমার এই অপয়া মুখটা আমাকে দেখতে না হয়। কথাটা বলেই তানিয়ার মুখের উপরে ডিভোর্স পেপারটা ছুঁড়ে দিয়ে আমার নতুন বউ জুইকে নিয়ে আমার রুমের উদ্দেশ্যে চলে যাই। রাসেল তার নতুন বউকে নিয়ে রুমে চলে যায়, আর আমি ফ্লোরে বসে পড়ে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কান্না করতে থাকি। আর ভাবি, যে রুমটা একসময় আমার ছিল সেই রুমটা আজ আমার নেই। সেই রুমের মানুষটাও আমার পর হয়ে গেল। রাসেলের সাথে 3 বছরের প্রেমের সম্পর্ক, 11 বছরের বিবাহিত সংসার জীবন আমার 1 মিনিটেই ভেঙে গেল। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে রাসেলের সাথে পালিয়ে বিয়ে করি। এই 11 বছরের মধ্যে বাবা মায়ের সাথে আমার কথা হয় না, তারা আমার সাথে যোগাযোগ রাখেনি। আজ আমি একটা সন্তান দিতে না পারার কারণে রাসেল দ্বিতীয় বিয়ে করলো, আমাকে ডিভোর্স দিল। এতদিনের ভালোবাসা, স্বামী স্ত্রীর বন্ধন ভুলে গেল এক নিমেষেই। আমার অনাগত সন্তান পূর্ণতার আগমনের কথাটা রাসেলকে আর বলা হলো না, রাসেল তুমি বাবা হতে চলেছ। আমি তোমাকে সন্তান দিতে সক্ষম হয়েছি। আচ্ছা, বিয়ে করতে দুইজনের সাইন লাগে, আর ডিভোর্স কেন একজনের সাইনেই হয়ে যায়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে আমাকে? বাবা মায়ের কাছে যাওয়ারও কোনো মুখ নেই। এই অবস্থায় কোথায় যাব আমি? যে মানুষটা আমার ভালোবাসাকে পায়ে দলিয়ে দ্বিতীয় বিয়ে করলো, তার বাড়ি আর এক মুহূর্তও নয়। যতই রাত হোক না কেন, আমি এক্ষুনি চলে যাব। কথাটা মনে মনে ভেবেই প্রেগনেন্সি কিটটা ড্রয়িং রুমের সোফার সামনে টি টেবিলের উপর রেখে ডিভোর্স পেপারে সাইন না করেই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। জানি না কোথায় যাব, তবু হেঁটে চলেছি অজানা গন্তব্যে। আমি নতুন বউকে রুমে রেখে পানির পট নিয়ে ডাইনিং রুমে আসার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নামতে থাকি। ড্রয়িং রুমে তানিয়াকে দেখতে না পেয়ে আশেপাশে চোখ বলিয়ে তানিয়াকে খুঁজতেই টি টেবিলের উপর দৃষ্টি পড়ল। আমি
টি টেবিলের কাছে এগিয়ে যেতেই দেখলাম একটা প্রেগনেন্সি কিট। কিটটা হাতে নিয়ে দেখলাম তাতে স্পষ্ট দুটো দাগ জ্বলজ্বল করছে। তবে কি আমি বাবা হতে চলেছি? তানিয়ার গর্ভে আমার সন্তান। তানিয়ার সন্তান হচ্ছে না ভেবে দ্বিতীয় বিয়ে করলাম, তানিয়াকে ডিভোর্সও দিলাম, আর আজই আমি জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। এ কি ভুল করলাম আমি? এক নিমেষে জীবনটা কেমন ওলট পালট হয়ে গেল। 11টা বছরের সংসার ভেঙে গেল। নিজের ভুলের কথা ভেবে মাথায় হাত দিয়ে সোফায় বসে নীরবে কাঁদতে থাকি আর তানিয়ার কথা ভাবতে থাকি। সে আমার অনাগত সন্তানকে গর্ভে নিয়ে কোথায় হারিয়ে গেল।